ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপদাহ। ফ্রান্সের পর এবার জার্মানিতে ভেঙেছে তাপমাত্রার নতুন রেকর্ড। তাপদাহে ইউরোপ জুড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। 4 শতাধিক ব্যক্তি হিট স্ট্রোক জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি। বিপর্যস্ত হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাত্রা। ইউরোপের তাপদাহের খবর জানাচ্ছেন নুসরাত শৈলী। দুপুরের সূর্য যেন আগুন ঝরাচ্ছে। এক সময় পর্যটক আর কর্মব্যস্ত মানুষের পদচারণায় মুখর থাকা ইউরোপের শহরগুলো এখন নীরব। ফাঁকা রাস্তাঘাট, জনশূন্য শপিং মল আর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ, সব মিলিয়ে যেন অন্য এক ইউরোপ। গত এক সপ্তাহ ধরে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে মধ্য ইউরোপ। জার্মানিতে ভেঙেছে তাপমাত্রার নতুন রেকর্ড। আর বিজ্ঞানীরা বলছেন এটি কোনো স্বাভাবিক আবহাওয়া নয়, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনেরই স্পষ্ট সতর্কবার্তা। পশ্চিম ইউরোপে শুরু হওয়া ভয়াবহ তাপপ্রবাহ এখন পূর্ব ইউরোপের দিকেও ছড়িয়ে পড়ছে। তীব্র তাপপ্রবাহে ইউরোপে এ পর্যন্ত আনুমানিক প্রায় 400 জনেরও বেশি হিট স্ট্রোক, অতিরিক্ত তাপজনিত শারীরিক চাপ, তাপপ্রবাহের কারণে পানিতে গোসল করতে নেমে প্রাণ হারানোর মতো ঘটনা ঘটেছে। জার্মানি, ইতালি, ফ্রান্স, ব্রিটেন ও সুইজারল্যান্ডে রেকর্ড তাপমাত্রা জনজীবনকে বিপর্যস্ত করেছে। এবার ফ্রান্সের পর জার্মানিতে নতুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল জার্মানিতে নতুন সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিশেষ করে গত 2 দিনে জার্মানির বিভিন্ন অঞ্চলে চরম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জার্মানিতে কিছু ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং যাত্রীদের টিকিট পরিবর্তনের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে মধ্য ইউরোপের দেশ জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে জুন মাসে তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙেছে। অন্যদিকে ইতালির 18টি শহরে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। রোম, মিলান, ফ্লোরেন্স ও ভ্যানিস সহ বিভিন্ন শহরে তীব্র গরমে মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ফ্রান্সেও পরিস্থিতি উদ্বেগজনক। অতিরিক্ত গরমে শিশু ও বয়স্ক সহ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই তাপপ্রবাহ শুধু মানুষের জীবনে নয়, অবকাঠামোর উপরও চাপ তৈরি করছে। আবহাওয়াবিদরা বলছেন ওমেগা ব্লক নামে পরিচিত একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে এই তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। এতে উষ্ণ বায়ুর একটি বিশাল স্তর দীর্ঘ সময় ধরে একটি অঞ্চলের উপর আটকে থাকে, ফলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে মাসের শেষ দিকে তাপপ্রবাহটি ধীরে ধীরে মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে সরে যাবে। রবিবার থেকে বজ্রঝড়ের কারণে কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। নুসরাত শৈলী, চ্যানেল আই।